তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো নিয়ে চলে আসলাম আর একটা নতুন রেসিপি, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রেসিপি। তো সেটি তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো এখন লঙ্কা নিচ্ছি, ফ্রিজটা খুললাম, খুলে লঙ্কা নিলাম কটা, পরিমাণ মতো লঙ্কা নিয়ে নিলাম। তো এবার লঙ্কা পেঁয়াজ কাটবো। তো লঙ্কা পেঁয়াজ কেটে নেব। তো দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ চিকেন নিয়েছি, আলু আর চিকেন। আলুর সাইজ অনেক বড় বড় করে কাটা হয়েছে, আর চিকেনের সাইজ অনেক বড় রেখেছি। আমি বলেছি একটু বড় বড় করে রেখে দেবো, কাটবো, বিরিয়ানি বানাবো। লেগ পিসটা দেখো কি বড়, সুন্দর বড়। তো দেখতেই পাচ্ছ সাইজগুলা, এক একটা মোটামুটি 150 গ্রাম করে হবে পিস, মাংসের পিস। তো দেখতে থাকো ভিডিও। অনেক বড় বড় করে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা কটা কুচি কুচি করে, রসুনও কাটা হয়েছে, দেখতে পাচ্ছ। এবার এগুলো ঢালবো চিকেনের উপরে। তো চিকেনের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো সুন্দর ফ্লেভার আসবে, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা পেঁয়াজ আর রসুনের কুচি, সুন্দর ফ্লেভার আসবে। তো তোমরা যারা যারা বাড়িতে বানিয়েছো কমেন্ট করবে কেমন খেতে। তো আজকে নিয়ে চলে আসলাম বিরিয়ানির ভিডিও। তো হয়ে গেল, এটা হচ্ছে টক দই। তো পুরো 1 গ্লাস দিয়ে দিচ্ছি। তো টক দই দিলে কি হয়, টক দই দিলে মোটামুটি ফ্লেভার আসে, সুন্দর একটা ভালো লাগে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। তো এটা মিষ্টি দই না, এটা হচ্ছে টক দই। তো তোমরা টক দই দেবে, আর পরিমাণ মতো লবণ দিলাম। তো তার উপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা ছিল, তো ওগুলোই দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তোমরাও দিয়ে দেবে। দিলাম হলুদ, এটাও দিলাম পরিমাণ মতো দিলাম। আর কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর 2 চামচ দিয়ে দিলাম। তো এবার দিচ্ছি নিজের বাড়ির বানানো মশলা, সিক্রেট মশলা, নামটা বলা যাবে না। তো এবার দিয়ে দিলাম মিট মশলা, পুরো 1 প্যাকেট ঢেলে দিয়ে দিলাম। এবার দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে দিলাম, সুন্দর করে মাখিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, সুন্দর করে মাখানো হবে এবার। তো এবার মাখাচ্ছি মশলা। তো বন্ধুরা, মাখানোর পরে দেখা যাক কেমন লাগলো, কালারটি কেমন কালার আসলো। সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছ। তো এবার কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। বেশ তেল দিয়ে দিয়েছি, তার উপরে ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু ঘি ঢেলে দিয়েছি, স্মেল আসবে। তো এবার পাকাচ্ছি রাইস, চিকেনটা পরে পাকাবো। তো এবার রাইস ঢালবো। তো এবার গরম মশলা ঢালছি, মানে বিরিয়ানির মশলা, আস্ত মশলা। তো এটাকে খাড়া মশলা বলে, বিরিয়ানির খাড়া মশলা। তা আমি বলে থাকি খাড়া মশলা, এবার তোমরা কি বলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে বলবে। আস্ত মশলাকে খাড়া মশলা বলি আমি। তো একটু লাল লাল হয়ে গেলে রাইসটা ঢেলে দেবো। এই যে এটা ভিজিয়ে রেখেছিলাম রাইস, বিরিয়ানির রাইস, বাসমতি চালের রাইস। তো লাল লাল হয়ে গেছে। তো এবার কড়াইটা গরম হয়ে গেছে, সুন্দর লাল লাল হয়ে গেছে মশলা। তো এবার রাইসটা ঢেলে দিলাম। তো রাইসটা ঢালা হয়ে গেল, সুন্দর করে মিক্স করব। তারপর ঢালবো জল।
বাস এবার রাইস অনুযায়ী পরিমাণ মতো রাইসের উপরে জলটি ঢেলে দিলাম। জল ঢালা হয়ে যাওয়ার পর ঢেকে দেবো, সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে দিই। বাস হয়ে গেল, এবার ঢাকা দিয়ে দিলাম। বাস বন্ধুরা এবার দেখতে থাকো। তো বন্ধুরা রাইস হয়ে গেল, পুরো কমপ্লিট আমার রাইস, বিরিয়ানির রাইস। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা স্মেল আসছে, খেতে খুব দারুণই মজা লাগবে। দেখতে পাচ্ছ রাইসগুলো কি মোটা মোটা হয়েছে, বড়, ভীষণ লম্বা। তো এটা হচ্ছে জায়ফল। তো জায়ফল এটা গ্রেনেড করব। তো রাইসটা হয়ে গেছে, তো যেহেতু এবার ওর উপরে একটু ফ্লেভার আসার জন্য জায়ফল দিয়ে দিলাম গ্রেট করে রাইসের উপরে। তোমরা দিয়ে দেবে, সুন্দর ফ্লেভার আসবে, ভালো লাগবে, টেস্ট লাগবে খেতে। তো জায়ফল দিয়ে দিলাম গ্রেনেড করে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তো এবার চিকেনের জন্য তৈরি হয়ে গেল। তো এবার চিকেন পাকাবো। তো চিকেনের জন্য আবার সেই খাড়া মশলা দিয়ে দিলাম, মানে আস্ত মশলা বিরিয়ানির। তো লাল লাল হয়ে যাওয়ার পর চিকেন ঢেলে দেবো। তো চিকেন ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। চিকেন ঢেলে দেওয়ার পর সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। তো হয়ে গেল, রাইসটা তো কমপ্লিট হয়ে গেছে। রাইসের উপরে হালকা করে একটু ঘি ঢেলে নিচ্ছি, সামান্য পরিমাণ মতো একটু ঘি ঢেলে দিলাম, সুন্দর সেন্ট আসবে। তো আমার চিকেনটা এদিকে রেডি হয়ে গেল, কমপ্লিট, গ্রেভি নেই, শুকনো। তো এবার দম দিয়ে দিলাম। তো কয়েক ঘন্টা পর হয়ে যাবে, 1 ঘন্টা পর। বেশ আমার বিরিয়ানি কমপ্লিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিরিয়ানির কালার, মানে আমি কোনো কালার ঢালিনি বিরিয়ানিতে। দেখতে পাচ্ছ সুন্দর কালার আসছে আর সেন্টও আসছে বিরিয়ানির একটা সেন্ট, দারুণ সেন্ট, খেতে দারুণ মজা হবে। চিকেনের পিসটা দেখো কি বড় বড়, আলুর পিছও সুন্দর গলে গেছে, চিকেনটা গলে গেছে, স্মুথ হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এবার চিকেনটা হয়ে গেল। তো এবার প্লেটে ঢালবো। তো চলো প্লেটে ঢেলে নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্লেটে ঢেলে নিলাম চিকেন বিরিয়ানি, আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা এটাকে এখন খাবো, চিকেন বিরিয়ানি এখন খেতে হবে, ভীষণ খিদে পেয়ে গেছে। দেখেই চিকেনের সাইজটা দেখো কি বড়, সুন্দর গলে গেছে। সাথে আছে 2টো কাঁচা লঙ্কা আছে, স্যালাড আছে। তো বন্ধুরা আর বেশি বড় ভিডিও বানালাম না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে ভিডিও দেখে কেমন লাগলো ভিডিওটি। তো বন্ধুরা এখানেই রাখছি, আবার অন্য কোনো সময় নিয়ে আসবো। চলো বাই বাই।